আর বিপর্যয়ের পর তৎপর কলকাতা পুরসভা। ভেঙে পড়া বাড়ির আশপাশের বেআইনি নির্মাণ এবং আংশিক সম্পূর্ণ বেআইনি নির্মাণ চিহ্নিত করা হচ্ছে। নির্মাণ সরজমিনে পুরসভার ইঞ্জিনিয়াররা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, পুরসভা থেকে ইন্সপেকশনের টিম তাদের আসার কথা আজ, তারা কি এসে পৌঁছেছেন, ঠিক কি জানা যাচ্ছে? কিছুক্ষণ আগেই পুরসভা থেকে যে তদন্তকারী দল বা ইন্সপেকশন টিম তারা এসে পৌঁছেছে। আধিকারিকরা রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন এবং কলকাতা পুরসভার এই 5 সদস্যের একটা টিম তারা ঢুকেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে ঢুকে গেছেন তারা এবং যে এলাকায় ঘটনা ঘটেছে অর্থাৎ যে বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিল্ডিং এর আশেপাশে বেআইনি নির্মাণ বা আংশিকভাবে বেআইনি নির্মাণ কি রয়েছে সেই এলাকার পরিসংখ্যান তারা দেখবেন। বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই কলকাতা পুরসভার আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা তারা চিহ্নিত করেছেন, সেইগুলো সম্পর্কে রিপোর্ট নেবেন, তাদের বাড়ির মালিককে নোটিশ দেবেন এবং তাদের শুনানি এই মার্চ মাসেই তাদের শুনানির ব্যবস্থা করা হবে। এবং এই বাড়িগুলোর কি আত্মপক্ষ সমর্থনে বাড়ির মালিকরা বা প্রমোটার তারা কি কাগজপত্র দেখান তার উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা। তবে বেআইনি বাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে, কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। কারণ আজই বিজ্ঞপ্তি জারি হচ্ছে, শুধুমাত্র 134 নম্বর ওয়ার্ড নয়, মোট 144টি যে কলকাতা পুরসভার ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে যাতে ইঞ্জিনিয়াররা আর ঘরে বসে কাজ নয়, প্রথম হাফে তাদেরকে চলে যেতে হবে ঘটনাস্থল, মানে অর্থাৎ তাদের যে সমস্ত এরিয়া রয়েছে সেই এরিয়ায় তারা দেখবেন কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে, কোথায় বেআইনি নির্মাণ চলছে বা শুরু হচ্ছে, সেই সমস্ত রিপোর্ট প্রতিদিন আপডেট করতে হবে এবং বিল্ডিং বিভাগের আধিকারিককে জানাতে হবে এবং সেই রিপোর্ট কলকাতা পুরসভার মেয়র, কমিশনার সহ উচ্চ আধিকারিকদের কাছে যাবে। অর্থাৎ প্রতিদিন ইললিগ্যাল বিল্ডিং বা বেআইনি নির্মাণ কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে আপডেট থাকবে কলকাতা পুরসভা, যাতে নজর এড়িয়ে আর কোথাও না এই ধরনের নির্মাণ হয়। ইতিমধ্যেই কলকাতা পুরসভা এই নজরের দায়িত্ব যাবে। ধন্যবাদ বিশ্বজিৎ।